আমাদের কারখানাতে ঘটে এমন সব দুর্ঘটনার মধ্যে একটি হচ্ছে আগুন। অগ্নি দুর্ঘটনা কারখানার ক্ষতি করে, এর ফলে আপনি আপনার কথা রাখতে অসমর্থ হবেন এবং সর্বোপরি আগুনের দুর্ঘটনার ভয়াবহতা থেকে আপনি ক্রেতাও হারাতে পারেন। কিছু ভালো কর্মচারী এই আগুনের ঘটনায় ভয় পেয়ে চাকরি ছেড়ে দিতে পারে এবং যারা থাকবে তারা এই ঘটনা অনেকদিন পর্যন্ত অনুভব করবে এবং তাদের উৎপাদন ব্যাহত হতে পারে। ভয়ঙ্কর আগুনে আপনার কিছু কর্মচারী আহত হতে পারে কিংবা মারাও যেতে পারে। এর ফলে সরকার কারখানাকে জরিমানা করতে পারে, কর্মচারী অন্য কোনো প্রতিষ্ঠান কারখানাকে আইনগত মামলার সম্মুখীন করতে পারে অথবা তাদের পরিবার। এটি সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে, যার ফলে ভালো কর্মচারী রাখা যাবে না এবং ক্রেতাকে চলে যেতে দিতে হবে। এই ঘটনা কারখানাকে দেউলিয়া করে দিতে পারে। সত্যি যে এটি একটি খারাপ এবং দুঃখজনক ঘটনা, কিন্তু এই ঘটনা এইভাবে ঘটে না যদি আপনি আপনার কারখানাতে একটি ভালো অগ্নি নির্বাপন প্রতিরোধ ব্যবস্থা রাখতে পারেন। আপনি কি জানতে চান কিভাবে? এগুলো হলো নিরূপণ, রক্ষা এবং নিয়ন্ত্রণ। এগুলোর পূর্ণ বিবরণ। নিরূপণ। প্রথমে আপনাকে আগুনের ক্ষেত্রে ঝুঁকি নিরূপণ করতে হবে। আপনাকে বুঝতে হবে কি ঘটতে পারে কারখানাতে। কিভাবে আমরা এটি করব? কমপক্ষে প্রতি বছর অথবা সব সময় আপনার কারখানাতে যে পরিবর্তন হয়, কিছু কর্মচারীকে নিয়ে অথবা কর্মক্ষেত্রের স্বাস্থ্য ও নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তদের নিয়ে কারখানায় হাঁটুন। নিরূপণ করার চেষ্টা করুন আপনার ব্যবসায় কি ধরনের আগুন লাগতে পারে এবং সেই আগুনের ঘটনা কি ধরনের হতে পারে, কি ধরনের জিনিস, কি প্রমাণ, কি কাজ এবং কতজন কর্মচারী এই দুর্ঘটনায় পড়তে পারে সেই ব্যাপারে আপনার কারখানায় আপনি মনোযোগী হন। দ্বিতীয়ত, যদি অল্পের জন্য হয়নি এমন কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান, তাহলে আপনি দুর্ঘটনার ঝুঁকি পুনরায় নিরূপণ করুন। এগুলো হলো এক ধরনের অনুশীলন। এগুলো থেকে শিখুন যাতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিরক্ষা। কর্তৃপক্ষ অথবা OHS কর্মচারীরা যে কোনো সময়ে যে কোনো জায়গায় থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কর্মচারীর মধ্যে নিরাপত্তার পরিবেশ সংস্কৃতি গড়ে তোলা। এই ধরনের পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজন একটি নিরাপত্তা কমিটি, যেখানে ফ্লোরের কর্মচারীরা এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থাপক থাকবেন। নিরাপত্তা কমিটিকে ঝুঁকি নিরূপণ, অগ্নি প্রস্তুতির প্রশিক্ষণের জন্য সময় দিতে হবে। এই ধরনের পরিবেশ তখনই হয়ে উঠবে যখন ম্যানেজাররা কথা অনুযায়ী কাজ করে এবং লক্ষ্য রাখে যে নিরাপত্তা ব্যবস্থা গুরুত্ব সহকারে দেখাশোনা করা হচ্ছে কিনা। নিরাপত্তাকে আসল ধরে ওয়ার্কারের সাথে প্রতিদিন আলোচনা করুন। অগ্নি ঝুঁকি নিরূপণের উপর নির্ভর করে আগুনের স্থান এবং শ্রেণী অনুযায়ী অগ্নি নির্বাপন যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। সঠিক ধরনের অগ্নি নির্বাপন যন্ত্রপাতি সুনির্দিষ্ট জায়গায় কাজ করবে। ভুল যন্ত্রপাতি থাকা কোনো যন্ত্রপাতি না থাকার চেয়েও খারাপ, যা আমাদেরকে নিরাপত্তার মিথ্যা সান্ত্বনা দিবে এবং আগুন লাগলে ব্যবহার অযোগ্য অথবা ক্ষতিকারক হবে। আগুন নির্বাপক যেমন ধোঁয়া নিরূপক এবং সতর্ক সংকেত সঠিক জায়গায় বসানো আছে তা নিশ্চিত করতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে যে এটি সঠিক সময়ে কাজ করে। অতঃপর কারখানাতে একটি জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা প্রণয়ন করতে হবে। কর্মচারীদের সতর্ক করতে সঠিক জায়গায় আগুনের ঝুঁকির সতর্কতা চিহ্ন বসাতে হবে। নিরাপদে বের হবার পথ নিশ্চিত করতে হবে। এই পথ যে কোনো প্রতিবন্ধকতা মুক্ত থাকতে হবে। যদি অনেকগুলো ফ্লোর হয় তবে কর্মচারীদের উপর থেকে নিচে নামার পথ যথেষ্ট প্রশস্ত করতে হবে। নিকটবর্তী অগ্নি নির্বাপক কর্তৃপক্ষ সংস্থার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে যাতে সহজে কারখানার আগুন নিয়ন্ত্রণ করা যায়। তাদেরকে প্রচুর অগ্নি মহড়া এবং নিরাপত্তা অনুষ্ঠান আয়োজনে নিয়োজিত করতে হবে। যত বেশি তারা কারখানার ঝুঁকি
এবং ফ্লোর পরিকল্পনা জানতে পারবে, তত সহজে তারা কাজ করতে পারবে। অগ্নি নির্বাহী সংস্থার সাহায্য নিয়ে কারখানার আগুন নির্বাপক বাহিনী গঠন এবং প্রশিক্ষণ দিতে হবে। অগ্নি নির্বাপক দলের সদস্যরাই অল্পতে হতে পারত এমন দুর্ঘটনা নিয়ন্ত্রণ করবে এবং আগুন সম্পর্কিত সচেতনতা অন্যদের মধ্যে বৃদ্ধি করবে। বছরে একবার অথবা প্রচলিত আইন অনুযায়ী ফায়ার ড্রিল করতে হবে। যত বেশি সম্ভব অগ্নি মহড়া করা প্রয়োজন, যাতে কর্মচারীরা সহজে বের হতে পারে। বারবার মহড়ার ফলে কর্মচারীরা অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। অগ্নি নিরাপত্তা বজায় রাখা সকলের দায়িত্ব। একই সাথে নিরাপদ কর্মপরিবেশ একটি অধিকারও। নিরাপদ কর্মক্ষেত্রে নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব এবং সঠিকভাবে নিরাপত্তা প্রশিক্ষণ প্রত্যেক এমপ্লয়ির দায়িত্ব। নিয়ন্ত্রণ। সবকিছু করে আপনি আগুনকে প্রতিরোধ করতে পারেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে কি কারণে এটি ঘটবে তা নিয়ন্ত্রণ করা যায় না। সুতরাং এখন আপনাকে জানতে হবে কিভাবে আগুন লাগলে প্রস্তুত হতে হয়। এখনই সময় এটিকে নিয়ন্ত্রণ করার। যদি আপনি দেখেন ধোঁয়া, আগুন এবং সতর্ক সংকেত বাজছে না, সম্ভব হলে এটিকে চালু করে সবাইকে সতর্ক করুন। যদি আগুন একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে, তবে জরুরি নম্বরে ফোন দিয়ে আগুন নির্বাপক বাহিনীকে সতর্ক করুন। যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে আগুন নির্বাপক বাহিনীকে ডেকে পাঠান। যদি আপনি অগ্নি নির্বাপক বাহিনীর সদস্য হন, তবে আপনার দায়িত্ব সকলকে নিরাপদে কারখানা হতে বের করে দেওয়া, যা অগ্নি মহড়াতে শেখানো হয়েছিল। নিরাপদে সবাইকে নিয়ে আসার পর সকল কর্মচারীকে গণনা করুন। যদি কোনো কর্মচারী অনুপস্থিত থাকে, অগ্নি কর্তৃপক্ষকে জানান। নিরাপদ ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কর্মচারীকে কর্মক্ষেত্রে প্রবেশ করতে দেয়া যাবে না। অগ্নি দুর্ঘটনার পর সূক্ষ্মভাবে আগুন লাগার মূল কারণ অনুসন্ধান করুন। অনুসন্ধানের পর প্রতিটি কারণকে গ্রহণ করুন এবং বর্তমান অগ্নি প্রতিরোধ ব্যবস্থার সাথে সংযোগ করে অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়ন করুন। মনে রাখবেন, কারখানায় আগুন লাগার ভয়াবহতা ব্যাপক। নিরূপণ, রক্ষা, নিয়ন্ত্রণ এর সম্মিলিত ব্যবস্থা গঠন করুন। আরো জানার জন্য লি এনফুং এর সাপ্লায়ার কমপ্লায়েন্স ম্যানুয়াল অনুসরণ করুন।